আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। একটা সিক্রেট উপকরণ দিয়ে কয়েক পিস পাউরুটি আর মাংস দিয়ে এত মজাদার একটি নাস্তা তৈরি করলাম, বাসার সবাই খেয়ে তো অনেক প্রশংসা করছে। প্রথমে আমার এখানে লাগছে 2 পিস পাউরুটি। একটা পকেট তৈরি করার জন্য 2 পিস পাউরুটি নিতে হবে, নিয়ে চেপে চেপে একটু বেলে নিচ্ছি। এখন একটা গোল কাটার দিয়ে পাউরুটিটাকে গোল গোল শেপে আমি কেটে নেব। এভাবে আমি সব পাউরুটিগুলোকে গোল গোল করে কেটে পকেট তৈরি করে নিয়েছি। এখন আমার লাগছে ওই সিক্রেট উপকরণটা। অল্প একটু আটা আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। অনেকেই ডিমে এই পাউরুটিগুলো কোট করে, কিন্তু আমি বলবো আপনারা এই আটার মিশ্রণে কোট করে দেখতে পারেন। এটা ভাজার পরে অনেক সময় কিন্তু ক্রিস্পি থাকে। এখন চারিপাশে সুন্দর করে চেপে চেপে ব্রেড ক্রাম্ব লাগিয়ে ব্রেড পকেটগুলোকে এভাবে একটা একটা করে আমি তৈরি করে রেখেছি। আর এই ব্রেড ক্রাম্ব তৈরি করা কিন্তু খুবই সহজ। যে রুটিগুলো এক্সট্রা করে বেঁচে গিয়েছে ওতে একটু ফুড কালার দিয়ে আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বটা তৈরি করে রেখেছি। চুলার জাল লো টু মিডিয়াম রেখে আমি সব ব্রেড পকেটগুলো এভাবে একটা একটা করে ভেজে নিয়েছি। আর এই ব্রেড পকেটগুলো কিন্তু প্রতিটা ফুলে ফুলে এভাবে ডাবল হয়ে যাবে। তারপরে মাংসটা রান্না করার জন্য হাফ কাপের মতো নিয়ে নিয়েছি মিহি কিমা করা মুরগির মাংস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিয়েছি। সাথে ফ্লেভারটা ভালো আসার জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এখন অল্প একটু তেল আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মাংসটা মশলার সাথে মিশিয়ে 6-7 মিনিট মতো রান্না করব। 6-7 মিনিট পরে কিন্তু মাংসটা এভাবে ঝুরঝুরা হয়ে যাবে। তারপরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মাংসটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো শসা কুচি আর অল্প একটু টমেটো কুচি। আপনাদের পছন্দ মতো সালাদ এখানে অ্যাড করতে পারেন। কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মেয়োনিজ, সাথে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। এখন চিকেনের এই সালাদটাকে মাখিয়ে নেব। আর আজকের ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা একটা ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। চিকেনের সালাদটা রেডি হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করা একটা ব্রেড পকেট। মাছ বরাবর কেটে 2টা পকেট তৈরি করে নিচ্ছি। মাঝে দিয়ে দিচ্ছি এখন চিকেনের সালাদ, আর উপর থেকে আরও একটু টমেটো সস আর মেয়োনিজ। এটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমার বাসার সবাই তো অনেক প্রশংসা করেছে। আপনার কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপি কমেন্ট করে জানাবেন। মাত্র হাতে 10-15 মিনিট সময় থাকলে আপনিও কিন্তু এই লোভনীয় নাস্তাটি বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।